লাবণী লাবণী আসসালামু আলাইকুম। ভালো আছেন তো লাবণী? কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। ভালো লাগতেছে। আমরা তো এখন নিশ্চিত হতে পারি না যারা দাবি করছে আপনার ফ্যামিলি কিনা, ভুলও তো হতে পারে। সেটাই চিন্তায় আছি। চিন্তায় আছেন না? কবে নাগাদ নিউজ পাইছেন যে আমরা এরকম একটা পরিবারের সন্তান পাইছি? হ্যাঁ পাইছি। পাইছে? কে ফোন দিছে আপনাকে? বলছে কেউ? না, কেউ বলে নাই? এখানকার ভাইয়ারা বলছে। বলছে? কি বলছে? বলছে যে একটা পরিবার আমাকে দাবি করতেছে। আচ্ছা, তো আপনার ফ্যামিলি তো জানে সবাই, বর্তমানে শ্বশুর শাশুড়ি যারা আছেন তারা তো জানেন। আপনি ওনার হাজবেন্ড না? জি। গত ভিডিওতে তো ছিলেন, আপনি ছিলেন এবং আপনার মাও ছিল, রাইট? আর ওই যে আপনার ওই বড় ছেলেটার কথা বলছিলেন। জি, ঠিক আছে। তো কি যেন নাম হলো ভাই আপনার? আমার নাম আব্দুর রব। আব্দুর রব, পরিচ্ছন্নতা কর্মী আপনি। জি। তো শুনছেন তো খবর? হ্যাঁ জি শুনছি। জানার পর কেমন লাগতেছে যদি শ্বশুর শাশুড়ি সব পাওয়া যায় আজকে? পাওয়া গেলে আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। খুশির ব্যাপার। খুশির ব্যাপার না? আনন্দের ব্যাপার। এটা কে? এটা আমার এটা নাতি। আসসালামু আলাইকুম। বয়স কত? 2 বছর ছিল। 2 বছর। তাও তো কথা বলতে পারে বোধহয়। পারে? কথা বলেন না। এখনো ছাইরা বলে- ছাইরা 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 ছেড়ে ছেড়ে বলে, অনেকের হয় স্পিচ ডিলে থাকে, অনেকেরই কথা বলতে সময় লাগে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কি নাম বাবা? শুভ। কয় ছেলে মেয়ে আপনার? এক। একটাই ছেলে মেয়ে। ওকে, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন না? নাম কি? আমার নাম সোহেল। সোহেল। শরীর ভালো? হ্যাঁ। শরীর ভালো। আজকে জানেন কি হচ্ছে? এমন সব বুঝে না। বুঝেন না? না তো সমস্যা হয় না সব জায়গায় নিয়ে যেতে, ইয়ে ঠিয়ে করতে সমস্যা হয় না? সমস্যা হইলে করার কিছু নাই, ঘরে তো ঠিক এখন জানে একা। হ্যাঁ। কয়টা ছেলে আপনি আপনার? এই 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। মেয়েটা কোথায়? মেয়ে বিয়ে দিছি। বিয়ে দিছেন? জি। আচ্ছা, তো এই 2 ছেলে আর ছেলের বউ নিয়ে সংসার জি চলে যায় আলহামদুলিল্লাহ, ভালো মতোই না? জি, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় জি, ভালো এটাই বড় হয়েছে। কথা। তো আমি জানি না ওর কে বেঁচে আছে বা কারা আসতেছে আজকে, যাই হোক না কোনো সামনাসামনি তো দেখতেই পারবেন। জি। ঠিক আছে। তো লাবণী, কাউকে দেখলে কি চিনবেন? হ্যাঁ চিনবো। কাকে দেখলে চিনবেন? আমার মাকে। মাকে দেখলে, বাবাকে দেখলে চিনবেন। ঠিক আছে, আমরা আর কথা না বাড়াই, চলে আসছে তো কোথায়। হ্যাঁ, তো চলেন, আমরা তো নিয়ম অনুযায়ী আপনাকে স্টুডিওতে নিব, নিয়ে ওখানে রাখবো কিছুক্ষণ, তারপর আমি সামনাসামনি করবো আপনার। চলেন। বসেন এখানে। এখানে একটু 15-20 মিনিট বসতে হবে। আপনাকে যারা দাবি করছে ওনার স্টুডিওতে ঢুকবে, মানে আমার অফিসে ঢুকবে, ওনাদের সাথে আমি কথাবার্তা বলবো বাইরে, কথাবার্তা বলে সবকিছু মিলায় তারপর আমি ভিতরে ঢুকবো। ঠিক আছে? আপনাকে একা একা থাকতে হবে। মন খারাপ? টেনশন লাগতেছে? কারোর সাথে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, ওই যে অনেকে তো ফেসবুকে এসে কমেন্টস টমেন্টস করে, কারোর সঙ্গে যোগাযোগ করছিলেন? না, কারোর সাথে যোগাযোগ করিনি। করেন নাই না? দেখেন কি হয়। বসেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি হন বলেন তো? না না না, ছোট না 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 না, থাক, আস্তে আস্তে কথা বলবো, সমস্যা নেই। আপনার হাসি দেখে মনে হচ্ছে ওর চেহারার সাথে মিল আছে, যে কারণে আপনাকে ফার্স্ট জিজ্ঞেস করলাম। কি নাম আপনার? শ্রাবণী। কাকা ভালো আছেন? সবার ফোন বন্ধ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম কাকা আপনার? আব্দুল খালেক শেখ। আব্দুল খালেক শেখ। কি হন আপনি লাবণীর? নানা হই। নানা। আপনি নানা দাবি করেন? আপনি তার মানে নানা আর নানি দুজন এখানে না? আচ্ছা, জয়। আমি মেয়ের বাবা। কি নাম ভাই? ইসলাম। ইসলাম। নূর ইসলাম। হ্যাঁ, নূর ইসলাম। আচ্ছা, মেয়ের বাবা দাবি করতেছেন আপনি। আপনার পরিচয়? আমি মেয়ের মা। মা? হ্যাঁ, কি নাম আপনার? শিল্পী। মারা গেছে। আমার তো বলেন নাই, ওনাদের অফিসের লোকজনকে বলছেন। মারা গেছে। দেন তো একটু, বুঝি নাই আমি, একটু বুঝে দেন আমাকে। আমার মেয়ে আপন মেয়ে, এটা আমার ছেলে। 2 ভাই বোনের 1 বছর ভিতরে মারা গেছে। আচ্ছা আচ্ছা, কাকি অনেক সচেতন, আমার ব্যাপারে হেল্প করতেছে। সমস্যা নাই কাকি, আমি নিজে নিজেই পারবো। হ্যাঁ, একটু সময় দেন আমাকে। আমাকে একটু বোঝান তো কাকা, কি হয়েছে? আপনার এটা মারা গেছে? আমার মেয়েটা মারা গেছে। মেয়েটা মারা গেছে। এই মেয়েটাই হচ্ছে হলো ওদের মা, লাবণীর মা, আসল মা। আর পাশটা হচ্ছে মামা। এটা হলো মামা। হ্যাঁ মামা। এনার ছবিকে আলাদা করে আছে আপনার কাছে? আছে। এই আলাদা করে নিয়ে আসছেন, লাবণীর ছবিটা আলাদা করা যাবে না? এই লাবণী বলতেছে ওনার মায়ের ছবি, বিয়ে শাদী হয়েছে, আপনি হচ্ছেন সেই দিক থেকে সৎ মা যেটা বলে, আপনি আপনার দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয়? আমি ওর ছোট কাকি। ছোট কাকি। ছোট কাকি। আপনার নাম কি বলছিল না? হ্যাঁ। কি নাম বলেন তো? আমার নাম হালিমা, ও বলছে হাসু। তার নাম কি হাসু না হাজু? হাসু। এগুলো ভুল লেখা যাবে না? হাজু বলছে? আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা বলেন একটু। আমার নাম শিলা। শিলা। আপনি কি হন? বড় বোন। আপন বড় বোন? ও, আমার নাম শ্রাবণী। তাহলে আপনারা হলেন 2 বোন। ও হচ্ছে মেজো ছিল, তাই না? আমার ছোট। আপনার ছোট, কিন্তু দেখে তো মনে হয় যে ও সবার চেয়ে বড়, আপনাদের সবার থেকে। ও আগে থেকে, ছোটকাল থেকে। ছোটকাল থেকে এরকম ছিল? ওর ছবি আছে ছোটবেলার? কই? আল্লাহ, এটা ওনার ছোটবেলার ছবি? ওই জায়গায় একটা আছে, যখন হারাইছে তখনকার ছবি। দেন দেখি।
হ্যাঁ অনেক মিল। যখন হারাইছে তখনকার ছবি এটা, আর এটা 1 বছর বয়সের, ওটা হলো ছোটবেলার ছবি। এটা ওর ছবি, এটা ওর ছবি। এই দুইটা ছবি লাগবে, খুব গুরুত্বপূর্ণ। আর এটা মায়ের ছবি। কবে মারা গেছে মা? আপনার ফোন কি বন্ধ করা যাচ্ছে না? নাহলে আমাদের কাছে দেন, আমরা একদম চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো, কোনো সমস্যা নেই। আর অনই হবে না। আচ্ছা দেন আমাকে, দেন ধরেন তো দেখি। ইংরেজি 1/11/2012, বাংলা 16 কার্তিক বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকার সময় খালেক শেখের একমাত্র পুত্র সন্তান আলিম শেখ মৃত্যুবরণ করেন। মামা মারা গেছে। এটা এটা ধরো, কাগজ ধরো, হেল্প করো আমাকে। ইংরেজি আগস্ট মাসের 4 তারিখ রবিবার রাত 12টা বাজে মালা মারা গেছে। শ্রাবণ 2013। একটু হেল্প করো না, আপনার দাঁড়ায় আছেন কেন? ওনাকে ফোনটা বন্ধ করতে গেলে উনি নার্ভাস হয়ে গেছে, একটু হেল্প করেন। আমি বন্ধ করে দিতেছি, কাকা বাইরে দিতেছে। কাকাকে বলেন বাইরের থেকে এখন ডিস্টার্ব না করতে। আচ্ছা, তো মূলত আমরা আসলে কি করবো আপনারা তো জানেন বোধহয়। ওনাকে সামনাসামনি নিলেই উনি আসলে সিদ্ধান্ত নিবে যে আপনারা তার পরিবার না। তার আগে আমরা যেহেতু মিলে গেছে সমস্ত বিষয়, মানে আমরা যে জায়গায় থাকি ওই জায়গা পাশের বাড়ি কাজ করতে বুঝছেন, নিছিল আর কি তারা। ওই জায়গা থেকে আবার তারা আবার ফিরে, ও ছোট ছিল, কইছে যে তোমার গয়না টয়না বানা দেবো, তুমি আমার মেয়ের কাছে চলো ঢাকা। তারপরে শেষে ও ঢাকা নিয়ে গেছে। আমরা আনবে গেছে, আসে নাই, ও ঘরে তো বাড়াইনি। ওখানে গেছিলেন তার মানে? হ্যাঁ, ওই আমরা ঢাকায় কি আসছিলেন না? আপনারা? না ঢাকা না, ওই আমার বাড়ির কাছে আর কি। আচ্ছা, ওই জায়গাতে ওনার মেয়ের নাম সুমি, ওনার মেয়ে ঢাকা বাসায় খায়, ওই জায়গা দিয়ে দিছে। ওই জায়গা দিলে 6 মাস মতো ছিল। তারপর দেশে গেছে, দেশে যার বেড়াটারা আবার ফিরে চলে আসছে। আসার পর ধরেন শুক্রবার দিন কে জায়গায় আইছে, শনিবার রবিবারের দিন কেউ হারাই দিছে। তারপর আমাকে বাসায় যা বলছে কি যে লাবণীকে আপনাকে বাসায় আইছে। আমি কই যে না, লাবণী তো শুক্রবার দিন আপনারা গেল, ও লাবণীকে একটা সেন নিয়ে আমাদের বাসায় আসবো, তারপরে আর আসে নাই। যাওয়ার পথেই হারাই গেছে, নিয়ে গেল বা যারা নিয়ে গেল কিছু করছিলেন? হ্যাঁ, তাদের খোঁজা হয়েছিল আমাদের। ওই যে জামাই আর এর এক বন্ধু এসে ঢাকা শহর খুঁজছে বহুদিন। কি করছেন বলেন একটু মেয়েকে খোঁজার জন্য? আমরা এমনি ধরেন যে এমনি যে মাইক ট্রেকিং করছিলাম। তারপরে প্রায় 22 দিন ধরে আমরা আইসি গেছি, রাতাত গেছি, আইসি করে নাই, মাইকিং করে নাই। মাইকিং করছিলাম। আচ্ছা শোনেন, আমি কাকে কথা বলতেছি সেই কথাগুলো পরে আপনার যদি কিছু বলার থাকে আপনারা বললেন। তারপরে খোঁজ খবর না পায়া, তারপরে যে বাসায় দিছিল সুমি বুঝি নাম না, আমার তো তুমি জানি না, কই নামটা আমার তো কিছু বুঝতে হবে না। তারপর তার কাছে বললাম, বলে যে ঠিক আছে আপনি খোঁজেন, কোনো ফোর কবরি টবরি ছুতো যদি থাকে তাহলে এগুলো আপনি খোঁজেন, যদি 200 নাকি 200 টাকা লাগে আমরা এটা আপনাকে ঘোষণা করবো। যে বাসায় দিয়েছিলেন এই বাসার লোকজন বলছে এটা যে 210,000 টাকা যদি লাগে আমরা খরচ করবো, আপনি মেরে খোঁজেন। এই বন্ধু তো আমরা খুঁজে পারলাম না, তাই আর কি, আর কিছুই করেন নাই। তাতে একটা বুদ্ধি শুদ্ধি হয়েছিল। তারপরে অনেক লোক মানা করছে যে যেটা গেছে একটু কেস মামলা করে পারবা নাকি, তুমি রিক্সা চালা খাও, এই দেখালে তুমি কি, এই জন্য আর কেস মামলা টামলা করেন না। আচ্ছা ঠিক আছে, তো মেয়ের সন্ধান পাইলেন কিভাবে? এই 8 দিন পরে কে আপনাদেরকে গিয়া বললো যে ফেসবুকে বাইর হয়েছে না কি ইউটিউবে বাইর হয়েছে? এইটা মানে হ্যাঁ ওই হ্যাঁ কারে দেখাইছে? শ্রাবণীকে দেখাইছে। শ্রাবণী বলেন তো কি হয়েছে? আমার সাথে আগে কথা বলছে, মানে সে মাঝে গল্প করতো আমার সাথে যে দেখ শ্রাবণী, আমি এরকম একটা ভিডিও দেখি, উনি এই সমস্ত ভিডিও বেশি দেখে, এরকম একটা ভিডিও দেখি, দেখ তোর বোন যদি বাঁচা থাকে, আল্লাহ যদি তার বাঁচা রাখে, ও একদিন আসবে এই ভিডিওতে, ও একদিন আসবে। শেষে তারপরের দিনে, তার 2-3 দিন পরে দেখি যে কাকাই বলতেছে যে দেখ আপন ঠিকানা এই ভিডিওটা ও আইছে। ওতে দেখে আমরা মনে করেন সবাই কান্দে দিছি, খুশি হয়েছি। তারপরে আপনার মনে হয় মেসেজ করছি যে মেয়েটাকে আমি চিনি। তারপরে আপনি রিপ্লাই বলে আপনার নাম্বারটা নিল। শেষে আমি ওইখানে দাঁড়াইছিলাম, কাকা যখন ডাক দিছে তখন ওইখানে দাঁড়াইছিলাম, তখন থেকে তারপরে থেকে হলো আপনাদের সবাই দেখাইছেন, আপনার ফ্যামিলি সবাইকে দেখাইছেন। এটা নিশ্চিত আপনাদেরই? হ্যাঁ আপনাদেরই কিছু আছে এটা জানতেন না আপনারা? জানেন না তো ওনাদেরকে যোগাযোগ করা যায় নাই এত বছর পরে যে আপনারা আমার তোর মেয়ে পাইছি, যোগাযোগ করছেন নাকি? হ্যাঁ আর জান না বিশাল বড় লোক। আপনাদের দুইজনের বাসা কি পাশাপাশি? মানে আপনি তো ওনার শ্বশুরের জামাই, একই গ্রামে বাড়ি নাকি? পাশাপাশি গ্রামে। আপনার বাড়ি কোথায় হলো? আমার বাড়ি ধরেন কাটাখালী। থাকেন যেখানে ওইখানকার ঠিকানা? আচ্ছা তাহলে এখানে দুহার থাকি। দুহার। ও এখন ঢাকাতে থাকেন? ঢাকাতে দুহারে। আচ্ছা এই যে ভান্ডারিয়া, মুকুন্দিয়া, খানকাপুর রাজবাড়িটা কার বাড়ি? ওটা ওনাদের বাড়ি। ওখানে থাকেন এখন বর্তমানে নাকি ঢাকা শহরে রিকশা চালান? আমি ওখানে ওই জায়গায় ওখানেই থাকেন। তো মেয়ের নিতেই তো আসছেন? হ্যাঁ
আপনি শুনছিলেন বিয়ের পরে যে এরকম একটা ঘটনা ঘটছে? আমি শুনছি যে একটা মেয়ে আরেক কাছে নাম হলো লাবণী। পরবর্তীতে আমরা শোনার পরে সব আমরা দেখছি, দেখে শুনে তাই মানে আইসি মেরে। আচ্ছা, আপনাদের কি বিয়ে শাদী হয়েছে দুজনের? দুজনেরই বিয়ে শাদী হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। ওর সাথে কোনো স্মৃতি আছে? ও আপনাদেরকে দেখলে চিনতে পারে? সম্ভাবনা আছে? হ্যাঁ, এখানে কয়টা পক্ষ আছে? ফোন কিন্তু বারবার ইনস্ট্রাকশন নিতে পারো না, এখানে অনেকগুলো পক্ষ আছে। সো আমি যখন ফোন করবো তখন আমাকে বলতে থাকবো র্যান্ডমলি অমুক 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 অমুক। ঠিক আছে, আজকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করা যায় কিনা। আসেন। আরে ভাই আমাকে একটু বলেন যে ঘটনাটা। আসলাম জি ভাই, যেদিন বেসিক ভিডিওটা ছাড়া পরে ঘন্টাখানেক পর আমাকে অনেকদিন পর রাফা মানহাপু একটা স্ক্রিনশট পাঠায় এবং কিছু ফোন নাম্বার পাঠায়। আচ্ছা, ফোন নাম্বারে লেখা থাকে এটা হচ্ছে ওনার নানুর নাম্বার, এটা হচ্ছে ওনার বোনের নাম্বার, এটা হচ্ছে ওনার বাবার নাম্বার, তিনটা নাম্বার পাঠায়। সরি, আরেকটা নাম্বার পাঠায় পরে পাঠায়, ওটা হচ্ছে ওনার নাম লেখা। কমেন্টসটা কে করছিল? কমেন্টস করছিল একজন ভদ্রলোক, ওনার নাম হচ্ছে সুমন নন্দী। সুমন? না বল বলো বলো। হ্যাঁ হ্যাঁ, সুমন নন্দী কি হয় আপনাদের? প্রতিবেশী কাকা। সুমন নন্দীকে একটু কানেক্ট করা যাবে না? জি হ্যাঁ, সুমন নন্দীকে একটু ভিডিও কলে নেন বা একটা ফোন করেন। তারপরে কিছুক্ষণ পরে আমাকে সাদর হোসেন বাবু ভাই উনিও নাম্বারগুলো। হ্যাঁ, একজন কমেন্টস করলে তারপর ইয়ে হয় না, মানে তখন তার ইন্ডিকেট করা খুব সহজ হয়ে যায়। তাহলে রাফা মানহাকে আমরা কানেক্ট করছি না আজকে। এই স্ক্রিনশটগুলো কিন্তু অফিসিয়ালি সংরক্ষণ করার কথা আমি বলছিলাম সবসময়। হ্যাঁ, মানে এটা অফিসিয়ালি প্রিন্ট করে সংরক্ষণ করবেন। কেন উনি জানে না যে আমরা এখন ফোন দিব? অডিও তো দেন, না হলে দেন। হ্যাঁ হ্যাঁ, বলুক বলুক। হ্যাঁ, কি হয়েছে? সবচেয়ে ভালো তো যদি আজকে আসতো উনি সাথে, তাহলে আরো ভালো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। কি নাম? নাম কি? সুমন নন্দী না? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা একটু দিবেন দয়া করে। ভাই আমার নাম সুমন কুমার নন্দী। আচ্ছা, রাজবাড়ী থেকে বলছিলাম। কি করেন ভাই আপনি পেশায়? আমি একটা হাই স্কুলে জব করি। মাশাআল্লাহ। দেখেন তো এই যে যারা আসছে এদেরকে চেনেন কিনা? শ্রাবণী না? আচ্ছা, এই পরিবারকে আপনি চেনেন? ওই পরিবারের সাথে আপনার সম্পর্ক কি? ও, তো আপনি জানতেন অনেক আগে থেকেই জানতেন আমাদের এই যে লাবণীর ব্যাপারটা জানতেন না? উনি হারায় গেছে বা এরকম কিছু? আচ্ছা, আমি ওকে বলছিলাম যে তোর দেখতে একদিন তোর গুণ বের হবে, আমি তোকে বলবো। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সেই ঘটনাই ঘটে গেল, খুব সহজ হয়ে গেল বিষয়টা। ঠিক আছে ভাইজান, আপনি ভালো থাকেন। হ্যাঁ, চেষ্টা করছি আমরা লাবণীকে আজকে আপনাদের এলাকায় ফেরানোর, দেখা যাক কি হয়। জি জি, ওয়ালাইকুম আসসালাম। শর্টকাটে শেষ করলাম। তো দেখি আমি ডাকবো ভিতরে। হ্যাঁ, শুনছেন তো সমস্ত কিছু আপনারা? হ্যাঁ, এবার একটু অপেক্ষা করেন, দেখেন। কি উৎকণ্ঠা না? কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় নাই? ওকে। লাবণী, বাবা মাকে যদি আজকে পাওয়া যায়, পরিবার যদি আজকে পাওয়া যায়, কি করবেন? যাবেন ওদের সাথে দেখা করতে? একসাথে যাবেন? হ্যাঁ, যাব না। জীবনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে আর কি, ইনশাআল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ছবি দেই, একটু দেখেন তো চেনেন কিনা। নেন। এটা না চিনলে বলবেন চিনেন না। আমি। আপনি শিওর এটা? হ্যাঁ আমি। মনে আছে ছবি তোলার ঘটনা? হ্যাঁ। কিভাবে তোলা হয়েছিল ছবিটা? আমার মনে আছে এরকম একটা ছবি আর কি, আমার মায়ের ঘরে বান্ধাই রাখছিল। আচ্ছা, এইটা দেখেন তো, যদি একটু ঘোলা ঘোলা। হ্যাঁ, আমি যখন হারিয়ে গেছি এরকম আসলাম। আমার বাবা মা এই ছবিগুলো রাখছে, এটা আমি। এটা দেখেন তো, এটা আমার মা, এটা আমার মা, আমার মা, এটা এটা আমার মা। আমার মা আসছে।
দেন আমার কাছে দেন। আমার মা আসছে। আচ্ছা আপনি দেখেন আমি কাদেরকে নিয়ে আসি, সব প্রশ্নের উত্তর আছে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। যেহেতু আপনি দুটো ছবি দেখে চিনতে পারছেন, এটা ওর অল্প বয়সের ছবি। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু আমি বাইরে দেখেছি, যে ছবিটা দেখে ও চিনতে পারছে যেরকম একটা ছবি ওর বাসায় পাঠানো ছিল। বাইরে যা বলছে ভিতরেও তাই বলছে, মিলে গেছে। এটা ঠিক হারায় যাওয়ার সময়কার ছবি, আর এই ছবিটা দেখে ও চিনতে পারছে এটা ওর মা। হ্যাঁ বলো। নোপ, না না, হ্যাঁ দুইজন একসাথে, বুঝতে পারছো? অনলি হ্যাঁ। আসো। লাবণী 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 শুনেন, লাবণী 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 আমার কথা শুনতে হবে না। আপনি আজকে ভিডিওতে না আসলে এদেরকেও পাইতেন না। আপনি আমার কথা শুনেন, বসেন বসেন, অনেক কিছু বাকি আছে। এই ওকে নিয়ে বসে বসেন, আপনারা সবাই বসেন। সবাই আছে আছে, বসেন বসেন বসেন, একটু বসেন, মাঝখানে একটু বসেন, বসেন একটু বসেন বসেন, সবাই আসছে, দেখা করে দিব, ধৈর্য ধরতে হবে। লাবণী আপনি আজকে যা পাইছেন এটা আল্লাহর কাছে শুকর করেন। এমন হইতে পারতো এখানে অনেক ভিডিওতে অনেকই পায় না, হ্যাঁ মনে সাহস রাখতে হবে। এমন কিছু করেন না যাতে ক্ষতি হয়ে যায় সবার, মনে সাহস রাখেন। আমি আসলে বিষয়টা জানাতে চাই নাই, তা কিন্তু সাহস রাখতে হবে, ঠিক আছে? এমন হতে পারতো দুই বোনকে নাও পাইতে পারতেন, এমন হতে পারে ফ্যামিলি নাও পাইতে পারতেন, ঠিক আছে? বুঝতে পারতেছি আপনার কষ্টটা কি, কিন্তু শরীর খারাপ করা যাবে না, আপনার নিজের একটা বাচ্চা আছে, হ্যাঁ ভালো করতেছে, খারাপ হয়ে গেলে তো বিপদ, বোঝেন না? ওকে একটু পানি দেন, ওকে একটু পানি খাওয়ান, ওই যে পানি আছে দেখেন বাম পাশে। আমার মা আমার সঙ্গে দিচ্ছে। আমার একটা ভাই আছে। ভাই আছে? হ্যাঁ আমাকে ভাই আছে। কত কইছে? কথা বলেন। 12 বছর। আমার ভাই আছে। হ্যাঁ আমার নানা নানি আছে, তারা সবাই আছে। আর এই যে 1 মাস হয়েছে দাদি মরে গেছে গা, মামাই নাই, মামাই মরে গেছে। আমাকে জন্য কিছু হইনি। তোর যত বছর পর খুঁজে পেয়েছি এই তো কত
আমরা তো তোর সাথে ছেড়েই দিছি। আমি জানি না রে বোন, আমি জানি না তো গাছ। আমি কত আল্লাহর কাছে কান্দা কান্দা কইতাম আমার বাপ মারে মিলাই হতো। কেন পেয়েছিস আমার জন্য দেখছিস কে দাইছে? আল্লাহ দাইছে। আমি তো ওই জায়গা থাকি না, আমি কেমন কম কেমনি কি হয়েছে না হয়েছে। বড় কাকা কম, তারা আহে নাই। ছোট কাকা ছোট কাকা বাইরে থাকে, হে কেমনে আইব? বিদেশে সবাই জানে, সবাই দেখছে তোমাকে। দেখছে? চিনছস আমারে? না চিনলে কি না এবার করতাম? ভুলস নাই। আপনি চিনছেন এদের দুইজন রে? কে কোনটা বলেন তো? এটা শিলা, এটা শ্রাবণী। আমি কইছিলাম আমার বোন একটু। তুই যে দাদার নামটা যে মনে রাখছস, আমি দেখতে অবাক হয়ে গেছি। আজ পর্যন্ত আমি ঠিকঠাক মতো কইতে পারি না আমার দাদার নাম কি। আমার দাদার নাম মনে আছে। আপনি মেজো ছিলেন না এদের মধ্যে? কে বড়, শিলা না শ্রাবণী? শিলাপু। আপনি আল্লাহ মনে রাখাটা পূর্ণ করছে। হ্যাঁ, আপনার মাকে আনতে পারলাম না আমরা, এটা আরো অনেক আনন্দের হইতো, খুশির হইতো। সে শুনলে পাগল হয়ে যেত। মা কত কিছু করছে, ফকিরের কাছে গেছে, কত কিছু করছে মা। আমি কইছিলাম আমারে দিস না, আমি যাবো না। তোরা আমারে জোর করে পাঠাইছস। জানি তো, যদি না পাঠাইতি তাহলে দুঃখী হয়ে যাবার চাইছিল। ও কইছিল যাও আমার যদি ওই জায়গা দাও, আমি পুরী দিলে কি মতো আড়াই যাবো। আমার কথাটা কামে লাগছে, আমার মনে আছে। বাইরে সৎকার বাসায় গনে বাইরে না আমারে, আমি যাওয়ার পরে দেখ আমার হাতে এখনো চিহ্ন আছে। দেখ এই যে আমার পুরো জায়গা, দেখ পেটে চিহ্ন আছে এখনো। আমার উপরে মার হালাই দিছে। কে হালাইছে? ওই মহিলা আমার একটু ওষুধ না খাওয়াই নাই। এরপরে ওই মহিলা পোলারে ভাত খাওয়াইতে গেছে, দেখি আমার যে তাবুর দিছে। পরে বাইরে হয়ে গেছে, আমি আজকে যাবো, আমার বাইরে হইতে দিত না, তালা মাইরা রাখতো, জেনেই যেত এনে। তারপরে দারোয়ানরাও আসছিল, হ্যাঁ গো চোখের আড়াল হইয়া তারপরে বাইরে হয়ে আইসি। এই যে আমার হাতে এখনো দাগ আছে। কম কষ্টে বাইরে নিয়ে আমি আমার মারে কইছিলাম, আমার নানিরে কইছিলাম, মা করে কইছি আমি যাবো না, এবার যদি যাই ঠিকই আমি আড়াই যাবো। ও একবার গিয়ে আবার আসছিলেন বাসায়? জি আসছিল একবার। যে ও যাইতে চাইছিল না। আমার মামি কো? মামি তো নাই, মামি মরে গেছে। মামা মরার পরে সে আর এক জায়গায় ই করে ঘর সংসার করতেছে। আমার মামার কয়টা বিয়ে হয়েছিল? আমার দুইটা হয়েছিল, আমার মনে আছে। দেশে একটা হয়েছিল, দেশ হয়েছিল। আমার মামার দুইটা বিয়ে হয়েছিল, আমার মনে আছে এখনো। দেশ হয়েছিল আর এইখানে আমার মামার নাম আলিম। আলিম আমার না, আলিম যে এটা মনে নাই, খালি আলমগীর মুখ দেয়া পড়তো, এই কারণে না আমি নামটা কইনি। মামার নামটা হাসু কাকির নামই তো কইছে হাজু। হাসি কাকি হের নামটা কইলাম না, সঠিক নাকি তা বলতে পারি না। ওই নামটা কেমনে মুখে রাখলি? আমার নানু দাদার বড় ছবি দেখালো না আমাকে প্রথমে, ওর মায়ের সাথে একজন আছে। হ্যাঁ ওই ছবিটা নিয়ে তুমি ঢোকো। যদি দাদিরে পাইতাম আরো ভালো হইতো। দাদি 1 মাসের বেশি হয়েছে। তোরা থাকোস কই? দেশের বাড়িতে থাকি। মা মারা যাওয়ার পরে আমার দেশের বাড়িতে গেছি। ইয়া কইছে আমার লগে আমার বাসায় যাবি তোরা, আমার বাসায় যাবি, পরে আমি আমার বাপের তোর লয়ে যাবো দেশে। কাকা বড় কাকা খোঁজ খবর নেয় না। এই ছবিটা দাও ওনার সামনে, দেখো চিনা নাকি বলেন না। ছবি দেখো কে কোনটা বলো তো? এটা মা, এটা বাপ না? মামা। মামা কানবি না, কানবি না কই বোন, কানবি না। আমার মাটা কত সুন্দর, আমার মামা। মামা এলে বাকি সবে আমার তার 1 বছর না, তার 6 মাস যাওয়ার পরে মামা মারছে 12তে, মারছে 13তে। মা গো নয় আর তার 2 বছর পর ভাই এসে। আমি যখন আর বয়স কত ছিল? 7 বছর না, 7 বছর তো বলছি। 7 বছর।
আমি আসলে এই সংবাদটা আপনাকে এভাবে দিতে চাই নাই, কিন্তু ওরা যে এসে বলে দিবে সেটাও বুঝি নাই। বাইরের সিদ্ধান্ত হয়েছিল যে আপনাকে জানানো হবে না, কিন্তু ওরা সিচুয়েশনালি বলে দিছে। যাই হোক, আমি আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। তবে এটা ঠিক, এতদিন হয়তো মনে আশা নিয়েছিল যেমন মা বেঁচে আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সে আশাটা ভঙ্গ হলো। এটাও যেমন ঠিক, পাওয়া নাও পাওয়া সবকিছু মিলিয়ে এই অনুভূতিটাকে এক্সপ্রেস করাটা আসলে খুব ডিফিকাল্ট। ওর মনের মধ্যে যেটা হচ্ছে, ও পেয়েছেও হারিয়েছেও, এই মুহূর্তের অনুভূতিটা কি? বাইরে মানে কোথায়? অফিসের নিচে রেখে আসছে? সাথে কেউ আছে তো? আচ্ছা, 3 বছর। কয়টা? একটা 3 বছর চলতেছে। 3 বছর মাশাআল্লাহ। তোর 2.5 বছরের মেয়ে একটা? হ্যাঁ। কয়টা? একটা। 3 ভাই বোনের। কিন্তু আমার মা তো দেখতে পারলো না, আমার মামাও পারলো না। যাক, আল্লাহর কাছে শুকর, বাপ ভাই বোনরে তো পাইছি। এটাই বড় করে দেখবেন সারা জীবন। না, অনেক কষ্ট করতাম করে নিয়া, খুব কষ্ট করছি। ছবিটা একটু দেন, আমি দেখাই দিই। আমি না ভাবতেও পারিনি যে আমি ফেরত পাবো ওদেরকে। এই দুইটা ছবি আপনারা নিশ্চয়ই বাইরে দেখেছেন। এটা হচ্ছে ওর মা, আর মাঝে মধ্যে বলতাম আমি যে দুইটা পাশে হিন্দু বাড়ি বলতো না, ওই বাড়ির একটা ছিল সুমন কাকা। সুমন কাকা রয়েছেন না? নন্দী সুমন, নন্দী বাড়ি। ওই কাকা, হ্যাঁ, ওনার বড় ছেলে তো করছে। উনি আবার এই ভিডিওটা দেখে যে হারাই যায়, সেই ভিডিওটা দেখে আমরা সবাই একদিন গল্প করছিলাম, আল্লাহ যদি আমার বোনটা বাঁচায় রেখে এর ভিতরে একদিন আসবি আমরা বলছিলাম। সে তার কয়েক সপ্তাহ পরে কাকা ওই ভিডিও মনে হয় দেখতেছিল, ওই তো সেখানে আবার ধরে দিচ্ছে শ্রাবণী, তাড়াতাড়ি আয়, এই দেখলাম উনি পাওয়া গেছে। তো সাথে সাথে ওনার সাথে যোগাযোগ। যে মহিলা আমার পাইলে বড় করছে না, জানেন না, হ্যাঁ গো, অবস্থান ভালো ছিল, পারতো বিশ্রয় দিতে, দেয় নাই, আদম ব্যবসা করে। যাক, এগুলো কথা বলেন না আপনি। আল্লাহর রহমত, আপনার হাজবেন্ড ভালো পাইছেন, ভালো ছেলে। আপনার শাশুড়ি অনেক ভালো, তাই না? জীবনে সবাই না সবকিছু ভালো পায় না, একটা সাইড ভালো হলে আরেকটা সাইড দুর্বল হয়। এর জন্যই তো তাদের যারা পাইলা নাইলা বড় করছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে। বলছিল একটা কথা যে আমার ছেলেকে পালক দিয়া আমি বিদেশ চলে যাইতে বলছিল। তারপরে থেকে আমি বলছি যে আমার স্বামী ভালো, আমার শাশুড়ি ভালো, আমি একটা পরিবার পাইছি। তার ভিতরে যদি আপনি আমার কেমনে করলেন আমার পোলা পালক দিয়া দিতে, তারপরে থেকে তার সাথে আর এই পর্যন্ত। ঠিক আছে, এগুলো লাগবে না, এগুলো দরকার নাই। মূল কথা হচ্ছে যে আজকে থেকে আপনি ইনশাআল্লাহ জীবনে যে অপূর্ণতা ছিল সেটা পূর্ণ হয়ে গেল। দুইটা বোন পাইছেন, বাবাও বাইরে অপেক্ষা করতেছে। সাধারণত যেটা হয় ব্লাড কানেক্টেড অপেক্ষা করতেছে, ছোট কাকি মন চটপট করতেছে, কোন কাকি আইছে, ছোট কাকি আইছে কইতেছে কোন সময় ধরে দেখবে পারবো, কোন সময় যে করব, মনটা এরকম ভাই বিউটি আইছে না, ওরা সবাই ও ববি আইছে। রাসেলে বিয়ে করছে না, রাসেল বাইরে থাকে, বাইরে। তো আলহামদুলিল্লাহ লাবণী, আমি আর এই বিষয়গুলো মিলালাম না। আপনি যা বলছেন এখানে সব মিলছে। আপনি যেহেতু চিনে ফেলছেন, সুতরাং আর কোনো কথাই থাকে না। এখন আপনি আমাকে বলেন যে এটাই আপনার পরিবার কিনা। হ্যাঁ, এটাই আমার পরিবার। না চাইলে আপনি অস্বীকার করতে পারেন। না, এটাই আমার পরিবার। প্রিয় দর্শক এবং শ্রোতা, এরপরেও আমরা বলবো ফরমালি ডিএনএ টেস্টের যে বিষয়টা আছে, আপনারা জীবনে কোনো একদিন পারলে করে নিন, এই হচ্ছে বিষয়। তবে করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত একান্তই আপনাদের। আমরা আংশিক এবং অসম্পূর্ণ তথ্য নিয়ে কাজ করি। এই আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে যদি কোনো পরিবার দাবি করে, সেই পরিবারকে আমরা সামনাসামনি নিয়ে আসি ভিকটিমের, তারপর সেই ভিকটিম যে সিদ্ধান্ত দিবেন সেটাই। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের এই অনুষ্ঠান আপন ঠিকানা 224তম পর্বের অতিথি ছিলেন লাবণী, এবং সেই লাবণীর এপিসোড প্রচার করা হয়েছিল 20/7/2022-এ। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের এই পর্বটিও সফল। আমাদের এই সফলতার সংখ্যা দাঁড়ালো 149, অর্থাৎ ইন টোটালি আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা মিলিয়ে 179 জন ছেলে মেয়েকে, যারা পরিবার থেকে হারিয়ে গিয়েছিল, সেই রকম 179 জন ছেলে মেয়েকে আমরা তাদের পরিবারে ফেরাতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ। এগিয়ে আমরা খুব শীঘ্রই হয়তো বা ডাবল সেঞ্চুরিও করে ফেলবো। তো এবার চলেন বাইরে যারা অপেক্ষা করতেছে তাদের সঙ্গে দেখা করাই দিই। আর কোনো দায়িত্ব আছে আমার? আপনারা দাওয়াত দিবেন না আমাকে? হ্যাঁ, যাবেন আপনি গরিবের বাসায়? অবশ্যই যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে, কেন যাবো না? কিন্তু আমি তো সময় পাই না, এটাই হচ্ছে সমস্যা। তো আমার একটা পরিকল্পনা আছে, আমি যখন রিটায়ারমেন্টে চলে যাবো, এই যে 200 জনকে পাওয়াই দিচ্ছি, বা মানে যে কয়জনকে পাওয়াই দিচ্ছি, হয়তো 200 জন ক্রস করে যাবে ইনশাআল্লাহ, সবার বাড়িতে বুড়ো বয়সে দাওয়াত খেয়ে বেড়াবো। তো দেখা যাবে সিরিয়ালে আপনার বাড়িতে পড়ে গেছে। ওকে, চলো একটু ক্লিপটা খোলেন।
নেন। Bapak mau tentang kita, sampai lagi. বসেন বসেন, এই কাকি বসেন বসেন, কাকি বসেন বসেন বসেন, হাতে রাখো। শোনেন শোনেন শোনেন, খুঁজে তো নাও পাইতে পারতেন, মনে সাহস রাখেন। এই যে ও শোনেন, ওর শাশুড়ি অনেক ভালো মানুষ, পরিচিত হন ওর শাশুড়ি। হ্যাঁ কান্দেন না কাকি, কান্দেন না। না ইয়ে করেন, সবাই একটু ঠান্ডা হন। বাইরেও বোধহয় লোকজন আছে, ওনাদেরকেও ভিতরে নিয়ে এসে মিষ্টিমুখ করান। আর আসেন, জামাই আসেন, এদিকে পরিচয় করে দিই। আচ্ছা, এই হচ্ছে লাবণীর জামাই। হ্যাঁ দেখছেন তো ভিডিও, তো দেখছেন না ওনারা? এই ওনাদের পানি দাও, পানি রেডি রাখো না কেন, পানি দাও। শোনেন যে, শোনেন আমার কথা শোনেন, এমনও তো হইতে পারতো খুঁজে পাইলাম না সারা জীবন, অনেকেই তো পায় না, এরকম শত শত হাজার হাজার আছে, তাই না? পাইছেন তো, এমনও তো হইতে পারতো যে বাপ বেঁচে থাকার পরে আপনারাও দেখতে পারতেন না, তারপরে পাইলেন, তাই না? মন খারাপ করা যাবে না। হ্যাঁ
যতটুকু পাইছেন এটা কি বড় করে দেখেন, হ্যাঁ এটুকু না পাইতে পারতেন, তাই না? মন খারাপ করা যাবে না। পানি পানি খাওয়ান। তো আপনারা কি সবাই ঢাকাতেই থাকেন? হ্যাঁ সবাই ঢাকাতেই দোয়ারে থাকেন। আচ্ছা কি জামাই খুশি? হ্যাঁ যাক, হ্যাঁ এখন সবাই কেউ করে কে আছে নিচে? নিচে কে আছে? ভাইরা মানে ওর ভাই, ওর সম্পর্কে কি হয়? ও ভাইরা, আচ্ছা ঠিক আছে ভাইরা আসুক। ভাইরা কোথায়? আপন ভাই মানে একই মায়ের পেটের ভাই। ডাকেন 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 সবাইকে ডাকেন। বাচ্চা কাচ্চা তো অনেক ইয়ে হয়ে যায়, এই কারণে আমরা একটু ভাবছিলেন কখনো যে পাওয়া যাবে আর এরকম? যাদের কাছে গেছেন মানে কি যে কবিরাজ টবিরাজদের কাছে, এটা যা বলছে ভুল বলছে। হ্যাঁ তো এটা হচ্ছে বিষয়, ইলমুল গায়েব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া ভবিষ্যৎ নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারে না, এই শক্তি আল্লাহ কাউরে দেয় না। হ্যাঁ এটা বলতে পারে যে দোয়া করলে আল্লাহ ফিরাই দিবে, এটাই হচ্ছে বিষয়। জি যাক, আল্লাহ হয়তো আপনাদের দোয়া কবুল করছে। ও চেহারা তো মিল আছে। ওর বয়স কত তখন যখন হারাইছে? হ্যাঁ ও হয় নাই, ও হয় নাই। আচ্ছা ও হয় নাই, ও জানতো যে ইয়ে গুলো। ভাইরা না জামাই মানুষ, ওই যে পাশের রুমে জায়গা আছে, যদি কিছু মনে না করেন একটু দাঁড়ায় থাকেন, না হলে একটু পাশের রুমে বসেন। কি নাম ভাই তোমার? কি নাম? হ্যাঁ তুষার। তুমি জানতা যে তোমার এরকম একটা বোন হারাই গেছে? কিন্তু দেখো না কোনোদিন? তোমার মায়ে বলতো? হ্যাঁ কি কইতো? হ্যাঁ ওর মায়ের কোন স্মৃতি আছে? ওর যখন মা মারা গেছে তখন বয়স কত ওর? ও তখনও তো বুঝবেই না, তার মানে ও শুনছে পরে না, শুনে শুনে বেচারি যেমন রুমের মধ্যে দৌড় দিয়ে ঢুকছে। সরি তোমার বাইরে রাখছিলাম ভাই, আমি তো বুঝি নাই সিচুয়েশনটা। আচ্ছা ঠিক আছে, এই সবাই মিষ্টি মুখ করাও, আমি শেষ করি, আপনারা মিলাই ঝিলাই থাকেন। হ্যাঁ আর একদিন পরে নাতিরে পাইছেন, যত্নাতি একটু বেশি করেন। হ্যাঁ বাকি দুটোর তো ঠিক মতোই করছেন, ওটার একটু বেশি বেশি দিবেন এবার, ঠিক আছে? হ্যাঁ মিলাই ঝিলাই থাকেন আর কি। ঠিক আছে আমি আমার কাজ শেষ করছি। কই লাবণী? কই লাবণী? আমি শেষ করি, আপনি আপনার পরিবার পাইছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। হ্যাঁ মিষ্টি মুখ করেন সবাই। তোমাদের কিছু বলার আছে? এটা ক্লোজ করে চাপাই দাও। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ ভিডিও, আনন্দ বেদনা সবকিছু মিলেমিশে একাকার। আল্লাহ আমাদের এই কাজটাকে কবুল করুক। এটা একটা নিঃসন্দেহে অনন্য কাজ, এবং যেই করতো, আমি কিবরিয়া করি বলে বলছি না, যেই করতো সেটা একটা অসাধারণ কাজ হতে ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং আফসোসের জায়গা একটাই যে আমরা সব ধরনের ছেলেমেয়েদেরকে কাভার করতে পারি না এখানে। আফসোসের জায়গা এইটাই যে ক্যাটাগরিতে আমরা কাজ করি সেটা একটা বিশেষ ক্যাটাগরি, এবং এই বিশেষ ক্যাটাগরির বাইরে আমরা যেতে পারি না, কারণ আমাদের কাজের লিমিটেশন আছে। তবে এটা ঠিক যে সান্ত্বনার জায়গাও যদি বলি যে যতটুকু করে যেতে পারি, মনুষ্য জীবনের লিমিটেশন আছে প্রত্যেকটা জায়গাতে, তো যতটুকু করে যেতে পারি অতটুকুতে যেন কখনো পিছপা না হয়, সেই দোয়াটা সবসময় আপনাদের কাছ থেকে চাই, এবং ততটুকুর জন্য যেন পথ সবসময় সুগম থাকে। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আরও দুটো আপডেট বাকি আছে, স্পন্টেনিয়াসলি আমরা করতে থাকবো ইনশাআল্লাহ।
দোয়া করবেন যাতে বেশি বেশি সফল হই, আমার টিম যাতে ভালো কাজ করতে পারে। আজকের মতো এই পর্যন্ত।